রাজু ভাই, আপনার ছেলে কি বাড়িতে ঈদে আসবে না? জানি না এবারে ছেলে বাড়িতে আসতে পারবে কি না। গতবার ঈদে ছুটি না পেয়ে বাড়িতে আসতে পারেনি। আচ্ছা দেখি একটু ফোন দিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। করিম, কেমন আছিস বাবা? হ্যাঁ, আমি ভালো আছি। কি করো বাবা? এই তো ডিউটি শেষ করে আসলাম। তুমি কেমন আছো বাবা? ভালো আছি বাবা, কিন্তু মনটা ভালো নাই। এই বাড়িতে আগের মতো আর ভালো লাগে না রে বাবা। তুই বাড়ির না থাকলে এই বাড়িটা একবারে শূন্য হয়ে থাকে। ঈদ তো চলে আসলো, এই ঈদে কি তুই বাড়ি আসবি না রে বাবা? বাবা, আমারও তো ইচ্ছে করে তোমাদের কাছে আসতে, তোমার পাশে বসে নামাজ পড়তে, একসাথে খেতে। আপনি তো জানেন বাবা, ঈদের সময় আমাদের অফিসে নিরাপত্তা দিতে হয়, অনেক মানুষের সমাগম হয়। আমি কি করে যাব? তারপরও দেখি ম্যানেজার স্যারকে বলে দেখি উনি কি বলে। আমি তো আর তোর কাছে কিছু চাই না রে বাবা, এই ঈদে তোর মুখটা খালি দেখতে চাই রে বাবা। যদি ছুটি পাই তাহলে অবশ্যই বাড়িতে আসবো বাবা। আচ্ছা বাবা, রাখি, দোয়া করবেন। কিরে দোস, কি চিন্তা করিস? বাবা ফোন করেছিল, বললেন এবারিতে বাড়িতে যেতে। এটা তো ভালো কথা, তুই স্যারের কাছে ছুটি চা। ভয় লাগে রে, স্যার যদি ছুটিটা না দেন। তবুও চেষ্টা কর, তোর বাবার কথা ভেবে। ঠিক বলেছিস, দেখি স্যারের কাছে গিয়ে ছুটির কথাটা বলি। আচ্ছা ঠিক আছে। স্যার একটু ভিতরে আসতে পারি স্যার? ঠিক আছে, আসো। কি ব্যাপার করে? স্যার একটা অনুরোধ ছিল, ঈদের জন্য কয়টা দিন ছুটির দরকার ছিল। গ্রামে বাবা একা থাকেন, মা অনেক আগেই মারা গেছে। ঈদের সময় আসলে ওই দিনটা ওনার অনেক কষ্ট হয়, তাই কয়টা দিন যদি ছুটি দিতেন। তুমি কি বুঝতে পারছো এখন কোন সময় চলছে? ঈদের আগে মার্কেটে হাজার হাজার লোক আসে। এই সময় একজন সদস্য কম হলে নিরাপত্তায় সমস্যা হবে। জি স্যার। আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু এই মুহূর্তে কাউকে ছুটি দেওয়া সম্ভব না। স্যার, আমি খুব বেশি দিনের জন্য ছুটি চাচ্ছি না, শুধু 2টা দিনের জন্য আমাকে ছুটিটা দেন। স্যার এতই জন্য রিকোয়েস্ট করতে আছে, দেন না তারে ছুটিটা। চুপ করো। না করিম, আমার পক্ষে সম্ভব না। তুমি এখন আসতে পারো, ছুটি দেওয়া সম্ভব না। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। ঈদের চাঁদ উঠেছে আজ, আকাশ জুড়ে হাসে, আমার চোখে জল ঝরে নিঃশব্দে নিরাশে। দেশের সেবা করতে গিয়ে নিজের সুখ হারাই, তবুও মনে আশা রাখি একদিন ছুটি পাই। তবুও মনে আশা রাখি একদিন ছুটি পাই।